أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. সূরা আন-নাসর এই সূরাটি মাদানী সূরা। এই সূরাটি মদিনা নাজিল হয়েছে। এই সূরাটিকে মুফাসসিরিনে কেরাম সর্বশেষ নাজিলকৃত সূরা হিসাবে উল্লেখ করেছে। অর্থাৎ এরপরে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোন সূরা আর নাজিল হয় নাই। মানে পূর্ণাঙ্গ সূরা হিসাবে এই সূরাটি সবার শেষে নাজিলকৃত সূরা। এরপরে কিছু আয়াত নাজিল হয়েছে, আর পূর্ণাঙ্গ কোন সূরা আল্লাহ পাক নাজিল করেন নাই। এই সূরাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের পূর্বে ইসলামের বিষয়ে আল্লাহ পাক কিছু ইঙ্গিত দিয়েছেন। অর্থাৎ মক্কা যখন বিজয় হয়ে যাবে তখন আপনার দিকে দেখবেন দলে দলে মানুষ আসতে থাকবে। তো যে সময় মানুষ দলে দলে আসতে থাকবে, দিন বিজয়ী হয়ে যাবে, দিন পূর্ণাঙ্গ হয়ে যাবে, সেই সময় আর বেশি দিন আপনি দুনিয়াতে থাকার প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ আপনার মৃত্যুর সময় ঘনিয়ে আসতেছে। এই বিষয়টার ইঙ্গিত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আন-নাসর নাজিল করেন। এই সূরাটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বেশি বেশি তেলাওয়াত করতেন। এই ছোট সূরাটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন এবং বারবার এই সূরাটি তেলাওয়াত করতেন এবং সালাতের ভিতরে এই সূরা নাজিলের পরে আমল করতেন। সেই আমলটা ছিল যখন আল্লাহ পাক আয়াত নাজিল করেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম। প্রথম নাজিল হয় সাব্বিহ ইসমা রাব্বিকাল আযীম, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতে কারিমাটাকে রুকুর মধ্যে আমল করা শুরু করেন, সুবহান রাব্বিয়াল আযীম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতে কারিমার আমল সিজদার মধ্যে শুরু করেন। আর সর্বশেষ যখন এই সূরাটি নাজিল হলো, এখানে আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এটিকে রুকুর মধ্যে এবং সিজদার মধ্যে আমল করা শুরু করে দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। এই ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু এবং সিজদার মধ্যে বেশি বেশি করতেন। এই সূরাটি দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বুদ্ধিমত্তা প্রমাণ করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো পরামর্শ নিতেন, যখন কোনো জরুরি বৈঠক ডাকতেন, তখন তিনি বড় বড় সিনিয়র সাহাবীদের সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও ডাকতেন। তা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন বয়সে ছোট। তখন অনেক সাহাবীরা তখন বলা বলি করতেন যে আমরা বদরি সাহাবী, আমরা অনেক বড় বড় মুরব্বী সিনিয়র সাহাবী, আমাদের সাথে এই বাচ্চা ছেলে ছোট ছেলেটাকে কেন ডাকা হয়? তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রমাণ করে দিতে চাইলেন। তিনি সব বদরি সাহাবীদেরকে ডাকলেন, বড় বড় সাহাবীদেরকে ডাকলেন, সাথে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও ডাকলেন। ডেকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সূরা নসরের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টির দিকে ইঙ্গিত দিয়েছেন এটা একটু আপনারা আমাকে বুঝিয়ে বলুন। কেউ কেউ বলতেছেন এখানে আল্লাহ পাক মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত দিয়েছেন, কেউ কেউ বলতেছেন এখানে কিছুদিন পরে আল্লাহর বিজয় আসবে, সাহায্য আসবে, এই বিষয়গুলোর দিকে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি বলেন এখানে আল্লাহ পাক কি বোঝাতে চেয়েছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বোঝাতে চেয়েছেন সেটি হলো ওয়াফাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর বেশি দিন পৃথিবীতে থাকার দরকার নাই, মৃত্যু নিকটবর্তী হয়ে গেছে। এই জিনিসটি বোঝানোর জন্যই আল্লাহ পাক এই সূরাটি নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটাই হক, মানে এটাই সহি কথা। আর তখন তিনি বুঝিয়ে দিলেন যে কেন তিনি ইবনে আব্বাসকে সব ক্ষেত্রে তাদের সাথে অগ্রাধিকার দেন। এই সূরাটি সূরা নসর যখন নাজিল হয় তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করলেন। জিজ্ঞাসা করা হলো যে আপনি কাঁদেন কেন, এই সূরা নাজিল হয়েছে, এখানে কাঁদার কি আছে? তখন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই সূরাটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন এই বিষয়ের পরোক্ষভাবে আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এসে যাবে, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় এই দুইটা যখন এসে যাবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। আপনি দেখবেন আল্লাহর সাহায্য এসে গেছে, এখন মানুষ দলে দলে আসতেছে। যেটার নমুনা ছিল মক্কা বিজয়ের পরে। মক্কা বিজয়ের পরে দেখা গেল বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মানুষ আসতেছে আর ইসলাম গ্রহণ করতেছে, আসতেছে আর ইসলাম গ্রহণ করতেছে। আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই সময়টি যখন এসে যাবে তখন আপনি বেশি বেশি করে আপনার রবের হামদের সাথে তাসবিহ আদায় করুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, কোরআনে কারিমে যত জায়গায় হামদের সাথে তাসবিহ এই কথাটি আসবে সেখানে সলাতকে বোঝাবে। হামদের সাথে তাসবিহ মানে সলাত। তা আল্লাহ পাক বলতেছেন যে যখন এরকম অবস্থা দেখবেন যে দলে দলে মানুষ ইসলামের দিকে আসতেছে, দলে দলে মানুষ
আল্লাহর দ্বীনে আসতেছে, তখন আপনি বেশি বেশি সালাত কায়েম করবেন। ওয়াস্তাগফির, আর বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। ইস্তিগফার কিভাবে করবেন? ইস্তিগফার কেমনে করবেন বলেন তো দেখি আপনারা। সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার। আবার সংক্ষেপে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এইভাবে বলা যাবে। আবার বলতে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এভাবেও বলতে পারেন। আর যেটা সাইয়্যিদুল ইস্তিগফার, ওইটা কিভাবে বলবেন? সাইয়্যিদুল ইস্তিগফার কয়জনে পারেন দেখি? মাশাআল্লাহ, অনেক ভাইয়ে পারেন। বাকি যারা পারে না তারা মুখস্থ করে নিব। সাইয়্যিদুল ইস্তিগফার মানে ইস্তিগফারের নেতা, এটা সবচেয়ে সেরা ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নির্দেশ দিয়েছেন ওয়াস্তাগফির, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ রাব্বুল আলামিনের বড় পরিচয় হলো তিনি তাওবা কবুলকারী, তিনি তাওয়াব। তিনি তাওবা করলে, ইস্তিগফার করলে সেই তাওবা, সেই ইস্তিগফার কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সূরা আন-নাসরের উপর আমল করার তৌফিক দান করুন। বেশি বেশি আমাদেরকে সালাত এবং ইস্তিগফার করার, তওবা করার তৌফিক দান করুন। বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির করার, তাসবিহ পাঠ করার তৌফিক দান করুন।